This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. আশুতোষ, এখনো পর্যন্ত যেটা সংবিধান বিশেষজ্ঞরা, রাজনৈতিক বিশ্লেষকরাও যেটা বললেন যে এনডিএরই সরকার গড়ার ডাক পাওয়ার কথা, নরেন্দ্র মোদীর যেহেতু পিপল অ্যালায়েন্স, কিন্তু ইতিমধ্যেই আমরা দেখছি মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে মল্লিকার্জুন খার্গে তারা নরেন্দ্র মোদীর ইস্তফা দাবি করছেন। দেখুন, ভারতের সমস্ত জনতা যেভাবে এই গদি পোল, যেটা এক্সিট পোল আমরা জানি, এই গদি পোলকে গো ব্যাক দেখিয়ে দিয়েছে, সেখান থেকে পরিষ্কার হয়ে গেছে যে ওনাকে ছেড়ে চলে যেতে হবে, ওনার কাছে কোনো অপশান নেই। কিন্তু আমি দুটো তিনটে কথা একটু যোগ দিতে চাইছি। ওই শুভেন্দুবাবু প্রেস কনফারেন্স দেখাচ্ছিলেন, শুনলাম নাকি যান্ত্রিক গোলযোগ হয়েছে। আসলে পুরো বিজেপিটাই এখন যান্ত্রিক গোলযোগে ভুগছে। তার কারণ ওদের যে বক্তব্য আপনারা ভালো করে দেখুন, এগুলো তো মানে যারা বাংলায় বিজেপির হয়ে ডায়লগ দিচ্ছে তাদেরকে বলে এগুলো দিলীপ ঘোষকে গিয়ে কেন বলছেন না, এগুলো তো দিলীপ দাকে গিয়ে বলা উচিত, তাকে প্রশ্ন করা উচিত, তিনি উত্তর দেবেন। পার্লামেন্টকে খালি করাচ্ছেন, একটা রাজনৈতিক দল পার্লামেন্টটা খালি করানোর দায়িত্ব নিয়েছে। মোদি হয়তো মুমকিন হ্যাঁ, আমরা তো আগে বলেছিলাম। এই উজ্জ্বলা যোজনা দেখবেন পাড়ার অলিগলিতে মোড়ে মোড়ে বলে বেরিয়েছিল, মানুষকে গ্যাস দেওয়া হয়নি, তাকে রিফিল করানো হয়নি, প্রায় 2,90,00,000 সিলিন্ডার। আপনাকে বলি, জয় শ্রীরাম পলিটিক্যাল স্লোগান বানিয়েছে। আমরা তো খুব পরিষ্কারভাবে বলছি, ভারতের মানুষ রিজেক্ট করেছে এই জয় শ্রীরামকে। যেদিনকে ভগবান রামকে রাজনীতির ময়দানে মোদিরা নামিয়েছে, সেদিনকেই তারা রিজেকশান পেয়েছে। আরও আপনাকে অ্যাড করে দিতে চাই, মোদির গ্যারান্টি নিয়ে কথা বলছিলেন। আমরা খুব দায়িত্ব নিয়ে বলছি যে কংগ্রেস সরকার করবে। রাহুল গান্ধীর নেতৃত্বে আমরা যে লড়াই রাস্তায় নেমে দিয়েছি, ভারত জোড়োর পক্ষে যে ভোট গেছে, ভারত জোড়ো ন্যায় যাত্রার পক্ষে যে ভোট গেছে, সেই যে মানুষ দেখিয়েছে, তাদের যে পার্টিসিপেশন, সেখান থেকে আমরা বুঝে গেছিলাম যে এই সরকার টিকবে না। তার কারণ হচ্ছে এই সরকার বারবার করে বলছে যে তোমরা আলোচনা করছো, সরকার ডাক পাবে, এই ডাক পাখিতে পরিণত হতে চলেছে। দেখুন, ঘটনা হচ্ছে যে যদি পিপল অ্যালায়েন্স নাও থাকতো তাহলেও বিজেপিকে ডাকতে হতো। এর জন্য মানে খুব একটা এমএ বা পিএইচডি করার দরকার নেই। ক্লাস 10-এ যে 20 নম্বর রাষ্ট্রবিজ্ঞান ছিল সেটুকু পড়লেই যথেষ্ট, যেটার জন্য দুটো কোশ্চেন আমরা পড়ে যেতাম। কারণ এখানে 233 টোটাল এনডিএ জোট, আমাদের পার্টি একা 242। এখানে রাষ্ট্রপতির কাছে দ্বিতীয় কোনো অপশান নেই। আর আমাদের পরেই যারা আছে তারা 99। দ্বিতীয়ত আমি বলি, আমি একটা ওয়ার্ড মিস করেছিলাম যে 91-এর পর, যেটা সুমনবাবু বললেন। আমি বলেছিলাম 91-এর পর আমরা ছাড়া আর কেউ 240 ক্রস করেনি। 91-তে লাস্ট নরসিংহরাও পেয়েছিলেন, তারপর আমরা মাঝখানে দুবার আমরাই পেয়েছি। মানে অন্য কংগ্রেস বা অন্য কোনো দল কিন্তু এর মাঝখানে কোনো দিন 240 ক্রস করেনি। তো এখন ঘটনা হচ্ছে যে ডাক যদি পিপল অ্যালায়েন্স থাক বা না থাক আমরা পাবো। দ্বিতীয়ত হচ্ছে যে দেখুন, আপনারা বলছেন যে একটা কথা বলছি, আপনারা বলছেন যে এই কিছুদিন আগে এরা সব এক্সিট পোল দিয়েছে, ভবিষ্যৎবাণী করেছে, ভুল ভবিষ্যৎবাণী করেছে। আমার শ্রদ্ধেয় সুমনবাবু একটু আগে বললেন, হ্যাঁ একটু আগে বললেন আগামী 5 বছর কি কি হতে চলেছে, কে কে বালতি খাবে সব উনি বলে দিচ্ছেন। তো এখন সব সাংবাদিক যদি এরকম ভবিষ্যৎবাণী করে আমরা কি করবো বলুন? মানে এটা তো আমাদের কিছু না, যদি বাকিরা করে আমরা কি করতে পারি? উনিও তো নেক্সট 5 বছর কি কি হবে। এক্সিট পোলের ভবিষ্যৎবাণী আপনাদের ভালো লেগেছিল? আমি কিন্তু নিজে, আপনি জানেন, আপনি আমার সোশ্যাল মিডিয়ার ফ্রেন্ড লিস্টে আছেন, আমি লিখেছিলাম যে 96 থেকে আজ পর্যন্ত 80% এক্সিট পোল। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।